सामने आ अरे একটু দেখে এখানে সাপ আছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনারা দেখলেন দুদিন আগেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জেল ফেরত জ্যোতিপ্রিয় মল্লিকের ডানহাত হাবড়া মসলন্দপুর এলাকার বাদশাহ, গোবরডাঙ্গার বাদশাহ ডন, সেই ডন অজিত শাহ এবং সুজিত শাহ দুই ভাই, তারা সেখানে কতটা অপরাধ করেছে, গ্রেপ্তার হয়েছেন, মদের বোতল এইসব তো আপনারা দেখেছেন, খবরও হয়েছে। কিন্তু আজকের আমরা বলেছিলাম সেদিন যে এই অজিত শাহ সুজিত শাহ অস্ত্রের কারবারের সঙ্গে ওরা যুক্ত, আমরা বলেছিলাম তো। আজকের দেখুন অজিত শাহ এবং সুজিত শাহকে আদালত থেকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে যখন তদন্ত শুরু হয়, জিজ্ঞাসাবাদ, পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদ, উনি তো এতদিন ভেবেছেন যে আমি ক্ষমতায় আছি, যা খুশি তাই করব। আরে মানুষকে জোর জবস্তি করে 100 বিঘার ওপরে জমি মানুষের থেকে লিখিয়ে নিয়েছেন, বড় বড় প্লট পাঁচিল দিয়ে ঘিরে রেখেছেন, এবং সেই সব জায়গায় পরাজিত হওয়ার পরে সেই সব জমিতে উনি অস্ত্র সব পুঁতে রেখেছিলেন, যে অস্ত্র এখন সমস্ত বেরোচ্ছে, পুলিশ উদ্ধার করছে। আপনারা সেগুলো দেখুন, দেখার পরে আমরা এই সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বিবরণে বলতে চাই। মোটামুটি রাখো, এটা রাখো, তারাও কিন্তু রয়েছে, এটাকে ইয়ে করো, ধরো হতে পারে যাতে না সমস্যা হয়, যেখানটা দাঁড়িয়ে কিন্তু একটা বড় সরো এটা ইয়ে ভালো করে রাখো, এগুলো পরপর সাজাও, অ্যামুনিশন গুলো সাজাও, এই যেমন তো উপরে উঠবো, অ্যামুনিশন গুলো সাজাও, ছবি তুলে নেবে সেই পিছন থেকে এসে সঙ্গে আমি দেখে তো মাথা খারাপ হয়ে গেল, মানে কত বৃহৎ বড় ধরনের ষড়যন্ত্র শেষ করার জন্য আমাকে, কি অবস্থা। উইটনেস আছে, এই জমিটা আপনার, আপনি আইডেন্টিফাই করিয়েছেন। হ্যাঁ, তো আমার জমিতে আমি কি বলবো, আমার জমি না, চলো চলো, আমার জমিতে আমি বলবো, আমার জমিতে যে কারা ঢুকিয়েছে, কে রেখেছে উদ্দেশ্য বলে যে ঠিক আছে, চুপ করুন, সিজার প্রসিডিউর উইল বি স্টার্ট। আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে কি রয়েছে এখানটায়, এই ফাঁকা জায়গা, ফাঁকা মাঠের মধ্যে কি রহস্য রয়েছে এখানটা দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই দেখছেন বেশ কিছু জায়গা একেবারে পাখির রয়েছে, ফাঁকা জায়গা আছে, পাখির পাশে এখানটায় ঢাকা অবস্থায় রয়েছে, কি রয়েছে বাসিন্দাদের বেশ কিছু সন্দেহ আছে, এখানটা দাঁড়িয়ে এইখানটায় কি রয়েছে দেখা যাচ্ছে কিছু কালো রঙের ব্যাগ রয়েছে, কালো ব্যাগের মধ্যে কি আছে পুলিশ ইতিমধ্যে দুজন, অর্থাৎ একদিকে অজিত শাহ এবং সুজিত শাহ, তাদের দুজনকে নিয়েছে, তাদের সামনে সেই ব্যাগ, ব্যাগের মধ্যে কি রয়েছে এই যে রহস্য, ঠিক সেখানটায় কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু ব্যাগ খুলে দেখা হচ্ছে, এই ব্যাগের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে একাধিক আগ্নেয়াস্ত্র দেখা যাচ্ছে, একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে, এখানে বিভিন্ন
থেকে শুরু করে একের পর এক এই আগ্নেয়াস্ত্র কেন এখানটা রেখেছিলেন, এই জায়গা ফাঁকা জায়গায় যেখানে মানুষ বারবার করে অভিযোগ করেছিলেন, কারণ এতই যে অভিযোগ ছিল ঠিক সেখানটা দাঁড়িয়ে কত পরিমাণ আগ্নেয়াস্ত্র আছে তা কিন্তু আমরা দেখছি ইতিমধ্যেই পুলিশ ওটা সেই ব্যাগ, সেই কালো রঙের ব্যাগ, সেই ব্যাগ থেকে বেরিয়েছে যে একাধিক এখানে যে আগ্নেয়াস্ত্রগুলো, একাধিক আগ্নেয়াস্ত্র কিন্তু খোলা অবস্থায় রয়েছে। অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র কেন এখানটায় রাখা ছিল, কি কারণে রাখা ছিল, কি জন্য নিয়ে আসা হলো, ইতিমধ্যেই মানুষ যে অভিযোগ করেছিলেন সেখানটায় দাঁড়িয়ে যে যেভাবে একের পর এক অত্যাচারের ছবি একাধিক ব্যবসায়ীরা তারা করেছিলেন, ঠিক সেখান দাঁড়িয়ে আমরা দেখাচ্ছি একদিকে কিন্তু এই ব্যাগ খোলা হচ্ছে, অন্যদিকে যে তারা কিন্তু রয়েছেন তাদেরকে নিয়ে এসে তাদের সামনে কিন্তু এই ব্যাগ খোলা হচ্ছে। ঠিক এই ব্যাগের যে রহস্য ওখানটা দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে সংখ্যাটা দেখা যাচ্ছে এছাড়াও লোহার সরঞ্জাম রয়েছে, পুলিশ আধিকারিকরা তারা কিন্তু সেই বিষয়টা তারা দেখছেন এখানটায় এবং তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আমরা এর আগে দেখেছিলাম নগদ টাকা সহ বেশ কিছু সরঞ্জাম কিন্তু সেখানটা দাঁড়িয়ে নতুন করে আবার এই যে আগ্নেয়াস্ত্র, এই আগ্নেয়াস্ত্র স্বাভাবিকভাবে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। সাধারণ মানুষ, ব্যবসায়ীরা তারা যেমনটা অভিযোগ করেছিলেন এর আগে, অর্থাৎ এই যে নেতাদের বিরুদ্ধে ঠিক সেখানটা দাঁড়িয়ে অজিত শাহ এবং তার ভাই সুজিত শাহ দুই নেতাকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ তারা তাদের নিজেদের হেফাজতে নিয়েছেন। 7 দিনের হেফাজত, 4 দিনের মাথায় কিন্তু এই যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন জায়গায়। এখানে অস্ত্রপাতি পাওয়া গেছে অনেক, তারপরে গুলি, বম এগুলো পাওয়া গেছে। এখানে যে সুজিত শাহ, অজিত শাহ এগুলো তৃণমূলের বড় বড় তোলাবাজি সন্ত্রাস। আমরা হ্যাঁ, ওদের জমি বলাটা ভুল, এটা সাধারণ মানুষের জমি, যেটা জোর জবরদস্তি দখল করে ওরা নিয়ে নিয়েছে। চুরি করে নিয়েছে মানুষের কাছ থেকে, সাধারণ মানুষ থেকে চুরি করে জমি নিয়ে নিয়েছে, তাই আমরা চোর বললাম। অদিতি বিশ্বাস। এখান থেকে 3টে রিভলভার, গুলি এইসব তো উদ্ধার হলো, আরো যে কোথায় কে আছে আমরা তো জানি না। আচ্ছা, চোরকে তো চোর বলবেই না। এই যে এখানে অনেকের জমি আছে, সেটা জোর করে এটা নেওয়া হয়েছে। যখন জোর করে নেওয়া হয় তা সেটা তো চুরি করাই হয়, তা চুরি করে নিয়েছে বলেই চোর চোর স্লোগান সবাই দিচ্ছে। এই জমিটা এখন তো অজিত শাহের, কিন্তু এখানে অজিত শাহ, সুজিত শাহ দুই ভাইয়েরই, কিন্তু এখানে অনেক লোকের জমি আছে, অনেকের জমি জোর করে ওনারা ওনাদের নামে বেআইনি ভয় দেখিয়ে, মূলত ভয় দেখিয়ে সবার কাছ থেকে এটা কেড়ে নিয়েছে। ওরে বাবা, সে তো বলার নেই। বলতে পারেন এখনো আমরা আতঙ্কে আছি, কারণ ওনার চালাচমনটা তো এখনো বাইরে দিয়ে ঘুরছে। বলতে পারেন আমরা এখনো আতঙ্কে আছি। এই যে আমরা এখন কথা বলছি, এরপরে যে আমাদের উপর কোনো অ্যাটাক হবে না, এটারও তো কোনো সিউরিটি আমরা পাচ্ছি না। না, লিলি বিশ্বাস। কি দেখলেন এখানে এসে? আমরা তো প্রথমে ছিলাম, তো এখানে হঠাৎ করে দেখি পুলিশ আসছে, ঠিক আছে, সুজিত শাহ, অজিত শাহকে নিয়ে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি কি জন্য বা কোনো কিছু, আমরা এখানেই ছিলাম। তো ওনাদের এনে তারপরে এখানে কোনায় একটা হচ্ছে 3টে দোনালো বন্দুক আর সাথে কিছু কার্তুজ পাওয়া গেছে, বন্দুকের সরঞ্জাম। এই যে আপনাদের পাড়ায় এরকম জায়গায় এরকম পাওয়া যাবে চিন্তা করতে পেরেছিলেন কখনো? এগুলো কোনোদিনই ভাবিনি, ঠিক আছে, আমরা এরকম আশা করিনি যে ভিতরে এরকম কোনো কিছু হচ্ছে। ওনারা মাঝে মধ্যেই আসতেন, আমরা রাতেও আসতেন, দিনে আসতেন। এই জমিটা কার? এই জমিটা সুজিত সাহা। কতদিন আগে কিনেছিল? উনি এটা বছর 15 আগে কিনেছিল। পুলিশ কি উদ্ধার করলো আজকে? আজকে উদ্ধার করেছে আপনার 3টে দোনালা বন্দুক আর কিছু কার্তুজ, ঠিক আছে। এলাকার লোক হিসাবে কতটা আতঙ্কিত? আতঙ্কিত তো আমরা অবশ্যই, ঠিক আছে। ওনাদের এমনি ওনাদের ভয়ে কেউই কোনো কথা বলতে চায় না, সাহসে কুলায় না। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা আমরা খুশি, ঠিক আছে, ওনারা উদ্ধার করেছেন, আমরা এতে খুশি, ঠিক আছে, আমরা কিছুটা স্বস্তি পেলাম। কি নাম আপনার? আমার নাম সৌরভ মন্ডল। এখানেই বাড়ি? আমার বাড়ি এখানে।
আপনারা দেখলেন মানুষ, মসলন্দপুর, গোবরডাঙ্গা, হাবড়া এলাকার মানুষ আস্তে আস্তে জাগরুক হয়ে উঠেছে। প্রতিবাদের ভূমিকায় মানুষ ঝাঁপিয়ে পড়েছেন। এই অজিত শাহ, সুজিত শাহ যে দীর্ঘ 15 বছর ধরে যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, মাফিয়ার সাম্রাজ্য, বন্দুক, লুটের টাকা, তোলাবাজি, ধাপ্পাবাজি, ফেরেববাজি এই যে চালাচ্ছিলেন, মানুষের থেকে জমি লিখিয়ে নেওয়া, মানুষকে এলাকা ছাড়া করা, মানুষকে মিথ্যা কেসে জেলে পাঠানো এবং রাত্রিবেলা দামি দামি মদর বোতল নিয়ে মজলিস করা, এই ছিল এই অজিত শাহ, সুজিত শাহদের কাজ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি জানতেন না? তার কাছে কি খবর ছিল না যে এরা এই সমস্ত অপকর্ম করছেন? কিভাবে মানুষ মুখ খুলছে আপনারা তো দেখলেন। এবং তার জমিতে যেভাবে দোনালা বন্দুক এবং গুলি উদ্ধার হয়েছে, তাতে একথা নিশ্চিত যে তিনি অস্ত্র বিক্রি করতেন, নাহলে এত অস্ত্র কেন তিনি ওখানে জমায়েত করে রেখেছিলেন? তার বাড়িতেই বা এত অস্ত্র কেন পাওয়া গেল? এই যে খবরটা আমরা তুলে ধরলাম, দেখুন আমরা সত্য কথা বলার জন্যই আমাদের জন্ম। আমরা কখনো মিথ্যার সঙ্গে কোনো আপোষ করি না। আমরা সবসময় চাই যেটা সত্য, সত্য কথাই আমরা বলবো, তাতে যত কষ্টই হোক না কেন। আগামী যে সাংবাদিকতার যে ইতিহাস রচিত হবে, যে ইতিহাসে কাঙাল হরিনাথের নাম রয়েছে, যে কাঙাল হরিনাথ পেটে গামছা বেঁধে, হাঁটু অবধি ধুতি পরে, ফতুয়া পরে রবীন্দ্রনাথ ঠাকুরদের জমিদারি প্রথাকে কাঁপিয়ে দিয়েছিলেন। আমরা মনে করি যারা আমাদের খবর দেখেন তাদের যদি একটু ভালোবাসা, একটু সহযোগিতা আমরা পাই, মানে আমাদের খবরগুলো আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং আপনাদের কাছ থেকে আমাদের আরও কিভাবে সৎ উপদেশ হতে পারে সেইগুলো যাতে আমরা পাই, তাহলে আমরা মনে করি যে অনেক দুর্নীতি, অনেক অন্যায়, অনেক বেআইনি কাজ যেগুলো সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারে না, সেই প্রতিবাদ আমরা আদর্শ তিতুমির পত্রিকার পক্ষ থেকে আমরা করব। এবং এই মসলন্দপুরের বেতপুল রানীডাঙ্গা এলাকায় যে পাঁচিল দিয়ে ঘেরা জমিতে যে অস্ত্র উদ্ধার হলো, এ কিন্তু শুধুমাত্র অজিত শাহ, সুজিত শাহ লজ্জা নয়, এর লজ্জা হচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন তারাই এদেরকে বসিয়ে রেখেছিলেন। কি হচ্ছে, এত পুলিশ কেন এখানে? অহিংসা সুইসার এই যে জমিটা পুরো ঘেরাও করা জমি, এখানে তোমার ওনার জমির এক কোনায় 3টে জিনিস পাওয়া গেছে, 3টে অস্ত্র, 3টে মেশিন, দুনালা না কি বলে, যাই হোক ওটার নাম জানি না, আর কি কাঠ গুলি পাওয়া গেছে অনেক, 1 বাক্স। আমি দেখেছিলাম শুক্রবার দিন 14 তারিখ, 14 না 15 তারিখ হয়তো 8:30 9টার দিকে ওনার একটা গাড়ি, পাঁচিল তালা মারা থাকে সবসময়, উনি খুলে ঢুকে ওখানে দাঁড়িয়েছিল গাড়িটা নিয়ে রাত্রে 8:30 9টার দিকে। কি মনে হচ্ছে, কেন ওরাই কি দেখেছে? হ্যাঁ, এবারে যেহেতু ওনার এই পাঁচিল দেওয়ার ভিতরে কেউ ঢোকে না, কেউ ঢুকতে সাহসও পায় না, কে এসেছিল গাড়িতে? হয়তো সুইসা বা ওনার যে কি গাড়িতে আসছিল? হয়তো 4 চাকা, হয়তো নীল কালার বা নীল কালার হয়তো একটা গাড়ি হবে, আমি দেখেছি এসেছিল, ওখানে গাড়িটা দাঁড় করানো ছিল। আমরা অস্ত্র উদ্ধারে কতটা আমার ওই ছাদের উপর থেকে দেখছিলাম রাত্রে, কতটা আতঙ্কিত পাড়ার মধ্যে, একদম সবাই ভয়তে রয়েছে, আরো কি হয়তো আরো ওই জমিতে থাকতেও পারে অনেক কিছু। কি ভোটের জন্য এখানে জমায়েত করেছিল? ভোটের জন্য কি মনে হচ্ছে? এবার হয়তো কোনো ওরকম কিছু একটা হবে, কিন্তু এই জমিতে আরো কিছু হয়তো থাকতে পারে, যেহেতু এখানে যখন পাওয়া গেছে এক জায়গা, আরো হয়তো অনেক জায়গা আছে হয়তো। কি কি উদ্ধার হলো, কি দেখলেন? 3টে দুনালা, 2টো নল যেগুলো মেশিন থাকে ওইটা 3টে পাওয়া গেছে, আর 1 বাক্স গুলি পাওয়া গেছে। কি নাম আপনার? পুলিশের ভূমিকায় কি বলবেন? পুলিশ তো ওনার এসে সব কিছু সার্চ করছে, সব কিছু। কি নাম আপনার? লালটু বিশ্বাস। এখানে গাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এখানে।